ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জাহান্নামের উপর দিয়ে সবার অতিক্রম করতে হবে। আমার বুঝে আসতেছে না এইরকম ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নামকে আল্লাহ 1000 বছর জ্বালাইছেন, লাল হয়ে গেছে, আবার 1000 বছর জ্বালাইছেন, সাদা হয়ে গেছে, আবার 1000 বছর জ্বালাইছেন, কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদাউ মুজলিমাতুন। এইরকম ভয়াবহ জাহান্নামের উপর দিয়ে আমি কিভাবে যাব, আর কিভাবে আমি এটা পার হব, কিভাবে আমি অতিক্রম করব? ফালাস্তু আদরি কাইফালিয়া সদর বাদাল উরুদ। এইটার উপর দিয়ে যাবো কেমনে? এই ভয়ে কাঁদি। তখন বলল, আল্লাহ তোমাদেরকে ফিরায় দিয়ে আসুক, রদ্দাকুম সালিমিন। উনি বলতেছেন, আরে না না না, কি বলো? লাকিন্নী আসআলুর রহমানা মাগফিরা। আমি তো আর ফিরতে চাই না, আমি রবের দয়া ভিক্ষা চাই। ওয়ালাউ আন্না ইযা মুতনা তুরিকনা লাকানাল মাউতু রাহাতা কুল্লি হাইয়িন ওয়ালাকিন্না ইযা মুতনা বুইসনা ওয়ালাকিন্না ইযা মুতনা বুইসনা নুসআলু বা'দা যা আন কুল্লি শাইইন। শায়ের বলেন, যদি এমন হতো, ওয়ালাউ আন্না ইযা মুতনা তুরিকনা, জীবন সাঙ্গ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেলাম, আর আমাকে ছেড়ে দেওয়া হলো, মাটি বানিয়ে দেওয়া হলো, আর কোনো কিছু জিজ্ঞাসা করা হলো না, দুনিয়ার জীবনের কোনো খবর নেওয়া হলো না। লাকানাল মাউতু রাহাতা কুল্লি হাইয়িন। তাহলে তো মৃত্যু প্রত্যেকটা ব্যক্তির জন্য বড় শান্তির জিনিস হতো। মৃত্যুটা প্রতিটা নফসের জন্য, প্রতিটা প্রাণীর জন্য বড় আকাঙ্ক্ষিত জিনিস হতো। বিশেষ করে আল্লাহর নাফরমানের জন্য, বিশেষ করে ইসলামের দুশ্মনের জন্য, বিশেষ করে নবীর সঙ্গে যার কোনো সম্পর্ক নেই এইরকম ব্যক্তির জন্য, বিশেষ করে ফেরাউন আর নমরুদ আর হামান আর আবু জেহেল আবু লাহাবের যারা চেলা চাবুন্ডা আছে তাদের জন্য বড় শান্তির হতো। কি বলেন? ওয়ালাকিন্না ইযা মুতনা বুইসনা। কিন্তু আফসোসের কথা হলো এইটা, যখন দুনিয়া থেকে চলে যাব, বুইসনা, নতুন জীবন দেওয়া হবে। বলকে ওইটাই আসল জীবন, ওইটাই প্রকৃত জীবন, ওইটাই রিয়েল লাইফ। কারণ ওই জীবন এমন জীবন যেটা শুরু হবে, শেষ হবে না। নুসআলু বা'দা যা আন কুল্লি শাইইন। ও দুনিয়ার মানুষ শোনো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে যখন তুমি দুনিয়া থেকে চলে যাবা। এই জন্য খলিফায়ে খামেস আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ এই কথা বড় বেশি বেশি বলতেন। এই শের আর কবিতা সবসময় বলতে থাকতেন, লা খায়রা ফি আইশি ইমরিইন লাম ইয়াকুন লাহু মিনাল্লাহি ফি দারিল করারি নসিবু। দুনিয়ার মানুষ কি মনে করো, টাকা পয়সা, বিল্ডিং আর প্রাসাদ আর ক্ষমতার মসনদ পেলে সফল হয়ে গেল? আরে না না না, সফলতা তো ওইখানে নাই। আমি সারা দুনিয়ার বাদশাহী করে তোমাদেরকে মেসেজ দিয়ে যাই, লা খায়রা ফি আইশি ইমরিইন, কোন কল্যাণ নাই ওই ব্যক্তির জীবনের মধ্যে, লাম ইয়াকুন লাহু, যার কোনো অংশ নাই, মিনাল্লাহি ফি দারিল করারি নসিবু, স্থায়ী জীবনে যার কোনো অংশ নাই, যার কোনো ঠিকানা নাই, স্থায়ী জীবনে যার কোনো অ্যাপার্টমেন্ট নাই, স্থায়ী জীবনে যার ওইখানে কারেন্সি নাই, ডলার নাই, টাকা নাই, পয়সা নাই। ওই জগতের ডলার টাকা পয়সা হইল নেকি আর আল্লাহর সন্তুষ্টি, এইটা জান নাই, তার জীবনের মধ্যে কোনো কল্যাণ নেই। ভুল বলছে? ফাইন তুজিবিদ দুনিয়া উনাসা, ফাইন তুজিবিদ দুনিয়া উনাসা, দুনিয়া যদি মানুষকে ধোকায় ফেলে দেয়, আশ্চর্য করে দেয়, বিমোহিত করে দেয়, আর দুনিয়ার বড় বড় বিলিয়নিয়ারদের জীবন, তাদের আলিশান জীবন আর বিত্ত বৈভব যদি কাউকে মাতাল করে দেয়, সে শুনে রাখুক, ফাইন্নাহা মাতাউন কলিল ওয়াজ-জাওয়ালু করিব।
সেটা বড় সংক্ষিপ্ত সময়ের ব্যাপার। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত এটা সামান্য সময়ের জন্য। কিছুদিন আগে মারা গেল রতন টাটা। সারা দেশে যত গাড়ি দেখবেন টাটা, সমস্ত ট্রাক লাগানো টাটা। ইভেন বাসের মধ্যেও যে ইঞ্জিলগুলা ওই ট্রাকের থেকে খুলে বাসের মধ্যে লাগায় দেয়, ওয়ান যে ইঞ্জিলের দাম বেশি জাপানিটা, ওই টাটারটা লাগায় দেয়। এত বড় ব্যবসায়ী। আফসোসের কথা হইল আমার হাতে যে ঘড়ি টাইটান কোম্পানির, এইটাও টাটা ব্র্যান্ডের, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। কিন্তু এই লোকটা যখন মারা গেছে তার সম্পদ খাওয়ার তার সন্তানও নাই। আর সে তো কতটুকু ভোগ করবে, সে তো রেখেই চলে গেছে। বিলিয়ন বিলিয়ন ডলার রেখে দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়ার জীবনই এইটা, ফাইন্নাহা মাতাউন কলিল। সে যদি 1000 বছর জীবিত থাকতো, 1,00,000 বছর জীবিত থাকতো, তার সম্পদ দিয়ে সে খেয়ে বসে খেয়ে যেতে পারত, কিন্তু পারছে থাকতে? ফাইন্নাহা মাতাউন কলিল ওয়াজ-জাওয়ালু করিব। দুনিয়ার জীবন বড় সামান্য, বড় সীমিত, অতি দ্রুত এই জীবন শেষ হয়ে যাবে। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই কথা বলতেন যে এমন কে আছে যে দুনিয়া থেকে যাবে না? আযযামান লা ইয়ামুতু ওয়ালাকাদ তায়াক্কানতু আন্নানি সাআমুতু। আরে জগতে এমন কেউ আছো? এইখানে কেউ আছে বলতে পারে? সারা দুনিয়ার মধ্যে কোন একজন ব্যক্তি কি বলতে পারে যে না, দুনিয়াতে আমি থেকে যাব, মৃত্যু আমার বরণ করতে হবে না? আছে কেউ? এজন্য উনি বলতেছেন ওয়ালাকাদ তায়াক্কানতু, এটা তো আমি দিলের গভীরে বসিয়ে নিয়েছি যে সাআমুতু, খুব দ্রুত আমি দুনিয়া থেকে চলে যাব, অতি সত্বর দুনিয়া থেকে চলে যাব। এরপরে উনি রিয়েল কথাটা বলতেছেন, কথার সামারিটা বলতেছেন, লাইসাল মুলকু ইউজিলুহুল মাউতু মুলকা। ও দুনিয়ার মানুষ শোনো, ওইটা কোনো রাজত্ব না, ওইটা কোনো বাদশাহী না, ওইটা কোনো শাহেনশার ঠিকানা হতে পারে না, ওইটা কোনো প্রকৃত বুদ্ধিমান ব্যক্তির আসল মানসাব আর আসল উদ্দেশ্য হতে পারে না। লাইসাল মুলকু ইউজিলুহুল মাউতু মুলকা। ওইটা কেমন রাজত্ব যেই রাজত্বকে মৃত্যু ধ্বংস করে দেয়? কি বলেন? মৃত্যুবরণ করলে শেষ হয়ে যায়, এটা তো কোনো রাজত্বই না। ইন্নামাল মুলকু মুলকু মান লা ইয়ামুতু। আরে শোনো শোনো, ধোকার মধ্যে পড়ে যেও না। আসল রাজত্ব তো ওই ব্যক্তির রাজত্ব, ওই ব্যক্তি হলো আসল বাদশা, যার মৃত্যুর মাধ্যমে রাজত্ব শেষ হয় না, বরং মৃত্যুর মাধ্যমে রাজত্ব শুরু হয়। কি বলেন? সঠিক কথা না? এবং ওইটাই আসল রাজত্ব, যেই রাজত্ব শুরু হবে কিন্তু শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলছেন, আর রহমান, রহমান দয়ার সাগর, আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে বাচন ভঙ্গি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। সবাই বুঝবেন, একটু যদি চিন্তা করেন যে কোরআন কত আজীব আশ্চর্য কিতাব। আল্লাহ বলতেছেন রহমান, যিনি দয়ার সাগর, এরপরে বলতেছেন কোরআন শিখিয়েছেন। বাস্তবতা হইল, চাচা কোরআন শিখছেন দুনিয়াতে আসার আগে না পরে? পরে শিখছেন না সবাই? তা আল্লাহ তাআলা এটা কেন বললেন? আল্লাহ তাআলা বললেন যে কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন। উল্টা হয়ে গেল না? উল্টা উল্টা লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চান। মুফাসসিরিনগণ এই কথা বলেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ তোমাদেরকে দিতে চান যে কোরআনকে আল্লাহ তাআলা আগে কেন এনেছেন, আর মানুষ সৃষ্টি করার ব্যাপারটা পরে কেন এনেছেন। এটা এই জন্য যে মানুষ, তুমি যদি কোরআনকে না শিখো তাহলে তুমি মানুষই হতে পারো নাই। যদি কোরআন শিখো তাহলে মানুষ হতে পারছো।
যদি কোরআন তোমার মধ্যে না থাকে, কোরআনের আলো যদি তোমার মধ্যে না থাকে, কোরআনের নূর যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তো তুমি মানুষই হতে পারো নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শেখার কথা আগে বলেছেন। দুনিয়ার সমস্ত কিতাবকে আল্লাহ রব্বুল আলামিন বাইন্ডিং করে পাঠিয়েছেন, কিতাব আকারে পাঠিয়েছেন, কিন্তু কোনো কিতাব সংরক্ষিত নাই। এখন পর্যন্ত আমরা তাওরাতকে বলতে পারবো না যে তাওরাত এটা ওই তাওরাত যেটা আল্লাহ পাঠিয়েছেন। ইনজিলকে আমরা বলতে পারবো না এইটা ওই ইনজিল যেটা আল্লাহ পাঠিয়েছেন। জাবুরকে আমরা বলতে পারবো না এটা ওই জাবুর যেটা রব পাঠিয়েছেন। কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বিক্ষিপ্তভাবে, কখনো একটা আয়াত, কখনো দুইটা আয়াত, কখনো 5টা আয়াত, কখনো একটা সূরা। কিন্তু এই বিক্ষিপ্ত কিতাবটাকে এমনভাবে জোড়া লাগিয়েছেন, এমনভাবে একত্রিত করেছেন যে কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনের মধ্যে একটা নুক্তা পরিবর্তন করা সম্ভব না। সম্ভব? এই কিতাব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস 2850 নম্বর রওয়ায়াত। হারিস আওয়ার রাহিমাহুল্লাহ একজন তাবেঈ, উনি বলতেছেন, মারারতু বিল মসজিদ ফাইজান নাস ইয়াখুদুনা বিল আহাদিস। আমি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, কুফা জামে মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছি, ফাইজান নাস ইয়াখুদুনা ফিল আহাদিস, মানুষ অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত ছিল। ফাদাখালতু আলা আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন আলী কাররামাল্লাহু ওয়াজহার কাছে গেলাম। ফাআখবারতুহু, আমি তাকে খবর দিলাম যে মানুষ গাফেল হয়ে গেছে, মানুষ অনর্থক কথাবার্তা মসজিদের মধ্যে বলতেছে, আখিরাতের ফিকির তাদের মধ্যে চলে গেছে। এই অবস্থা যখন আমি বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আওয়াকাদ ফাআলুহা, এরকমই কি বিষয়টা? আসলেই তারা এরকম করছিল? যখন এই কথা জিজ্ঞাসা করলাম, আমি বললাম, নাম ইয়া আমিরুল মুমিনিন, অবশ্যই আমি নিজে দেখে আসছি। তখন আলী কাররামাল্লাহু ওয়াজহা বলতেছেন, শোনো, আমা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই কথা, আলা সাতাকুনু ফিতনা, শোনো ফিতনা আসছে, আলা সাতাকুনু ফিতনা। ফিতনা কি জিনিস? বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। ফিতনা হইল এমন অন্ধকার একটা বিষয়, মানুষ মনে করে যে আমার থেকে বড় দিনদার কে আছে, কিন্তু সে সব থেকে বড় বদ্দিন। মানুষ মনে করে আমার থেকে বড় বুজুর্গ কে আছে, কিন্তু সে সব থেকে বড় নাফরমান। মানুষ মনে করে ইসলাম তো আমি কায়েম করে রাখছি, কিন্তু সে ইসলামের সব থেকে বড় দুশ্মন। এইটা হইল ফিতনা। আল্লাহ নবী বলছেন, সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় ইমানদার থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। কার কথা এটা বলেন একটু? নবীর কথা, আমার কথা? নবীর কথা বললে রাগ হবেন? আল্লাহ নবী এই কথা বলছেন। তো নবী বলতেছেন, আলা সাতাকুনু ফিতনা, আলী শোনো, উম্মতকে সতর্ক করো, ফিতনা আসতেছে। মানুষ রাত আর দিন অমাবস্যার অন্ধকারের মধ্যে যেমন নিজের হাতকে চিনতে পারে না, একইভাবে সঠিক রাস্তাকে মানুষ হারিয়ে ফেলবে। মানুষ বুঝতে পারবে না কোনটা দিন আর কোনটা বদ্দিন। সাহাবায়ে কেরাম বড় চালাক ছিলেন, বড় মজবুত ছিলেন ইমানের উপরে, বড় বিচক্ষণ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে পাওয়া যায়, ওনারা বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। শোনো, কেউ যদি কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে ওই ব্যক্তিদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করো যারা দুনিয়া থেকে চলে গেছে। কারা তারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো আল্লাহর নবীর সাহাবী। কানু খায়রু হাযিহিল উম্মাহ, এই উম্মতের শ্রেষ্ঠ অংশ তারা। কানা আবাররাহা কুলুবা, কানু আবাররাহা কুলুবা,
তাদের হৃদয় অত্যন্ত পবিত্র ছিল। ও আমাকাহা ইলমা, তাদের ইলম অত্যন্ত গভীর ছিল। কেমন গভীর ছিল? আপনারা আছেন তো না হারাই যাচ্ছেন? নাজিল হইছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাth, বিজয়ের ঘোষণা আসছে যে বিজয় হয়ে যাইতেছে, মুসলমান মক্কা বিজয় করবে, দুনিয়া বিজয় করবে। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন যে বিজয়ের কথা, খুশির কথা, কাঁদেন কেন? বলে যে নবীকে যেই কারণে পাঠানো হয়েছে ওটা তো শেষ হয়ে যাইতেছে, ওটা তো সম্পন্ন হয়ে যাইতেছে। এর মানে হলো কাজ যখন শেষ হয়ে যায় তখন তাকে আর রাখা হয় না, দায়িত্ব যখন পালন হয়ে যায় তখন তাকে সরিয়ে নেওয়া হয়। নবীর দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, নবীকে উঠিয়ে নেওয়া হবে। আমি তো এই জন্য কাঁদি। এটাকে বলে সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি, না শুধু একমাত্র মাপকাঠি হকের। এই জন্য মুতালাক্কা বিল কওল আছে একটা নবীর হাদিস, যদিও হাদিস না কিন্তু কথা সত্য। হাদিস হিসেবে বলা হয় আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবী এক একজন নক্ষত্রের মতো, একজনকে যদি অনুসরণ করবা তো সফল হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা, হেদায়েতের রাস্তায় উঠে যাবা। সমস্ত উম্মত একমত যে কথা সত্য। তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম বড় বিচক্ষণ ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বাড়ালেন না, বললেন মাল মাখরাজ ইয়া রাসূলুল্লাহ মিনহা, মাল মাখরাজ মিনহা ইয়া রাসূলুল্লাহ। ফিতনা তো আসতেছে, আমরা তো দুর্বল, বাঁচার উপায় কি ইয়া রাসূলুল্লাহ সেটা বলেন। কি বলেন শুনবেন এটা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন বাঁচার উপায় কি, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, জিজ্ঞাসা করলো মাল মাখরাজ মিনহা ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবুল্লাহ, বাঁচার উপায় হইল আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। কি আছে সেটার মধ্যে? ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, এটা এমন আশ্চর্য কিতাব যেটার মধ্যে তোমাদের কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব এত আশ্চর্য কিতাব। ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের ইতিহাস এখানে রয়ে গেছে। ফিরআউনের ইতিহাস আছে, ফিরআউন কিভাবে ধ্বংস হলো। নমরুদের ইতিহাস আছে, সারা দুনিয়ার বাদশা হওয়ার পরেও কিভাবে ধ্বংস হয়ে গেল। আবু জেহেলের ইতিহাস আছে, আবু লাহাবের ইতিহাস আছে, কিভাবে তারা ধ্বংস হলো। আবার ফিরআউনের স্ত্রীর ইতিহাসও আছে, দুর্বল একজন নারী যার হাতের মধ্যে পেরেক মারছে, পায়ের মধ্যে পেরেক মারছে, যার শরীরের মধ্যে আঘাত করা হয়েছে, পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে সে কামিয়াব হয়ে গেছে, কিভাবে জান্নাতে বাড়ির মালিক হয়ে গেছে, কোরআনের মধ্যে আছে। ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া যিকরু মা বা'দাকুম, কিয়ামত পর্যন্ত সফলতার রাজপথ কোনটা কোরআন আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আল্লাহর কিতাব আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ওয়া হুকমু মা বাইনাকুম, পারস্পরিক সমস্ত সমস্যার সমাধান, সমস্ত ঝামেলা, সমস্ত পেরেশানিকে এই কিতাব সমাধান করে দিয়েছে, দূর করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ওয়া হুয়া যিকরুল্লাহিল হাকীম, কোরআন হইল আল্লাহ তাআলার প্রজ্ঞাপূর্ণ জিকির। ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, আর এটা এত মজবুত রশি, যদি কেউ এটাকে ধরে তাহলে সে কামিয়াব হয়ে যাবে, তাহলে সে সরাসরি সিরাতে মুস্তাকিমের উপরে উঠে যাবে, তাহলে সে জান্নাতের রাস্তায় উঠে যাবে। সুবহানাল্লাহ বলে ওয়াহুয়া সিরাতুল মুস্তাকিম, আরে সিরাতে মুস্তাকিমই হইল কুরআনুল কারীম। বড় কঠিন কথাও বলে দিয়েছেন এই হাদিসের মধ্যে, মান তারাকাহু মিন জাব্বারিন কসামাহুল্লাহ, কোরআনকে যদি কেউ অহংকার বশত ছেড়ে দেয়, কোরআনকে যদি কেউ ধ্বংস করতে চায়, সে দিল্লির লাল কেল্লার মালিক হতে পারে, সে হোয়াইট হাউসের মালিক হতে পারে,
সে ইউরোপ আর আমেরিকার মালিক হতে পারে, সে সারা জগতের মালিক হতে পারে, কিন্তু সে কোরআনকে তো নিচ্ছিন্ন করতে পারবেই না, বরং কোরআন তাকে বরবাদ করে দিবে, তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিবে। মান তারাকাহু মিন জব্বারিন কসমাহুল্লাহ ওমান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। কেউ যদি কোরআনকে মাইনাস করে, কেউ যদি কোরআনকে সাইডে রেখে হেদায়েতের উপরে চলতে চায়, তাহলে সে গোমরাহির অতল সমুদ্রের মধ্যে নিমজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আশ্চর্য কথা বলতেছেন, হুয়াল্লাযী লা তুযীগু বিহিল আহওয়া, হুয়াল্লাযী লা তুযীগু বিহিল আহওয়া। কোরআন এমন একটা কিতাব, যেইটা যদি কেউ গ্রহণ করে, যেইটা যদি কেউ আপন করে নেয়, তাহলে সে কখনো বিভ্রান্তিতে পড়বে না, সে কখনো নিজের নফসের পূজার মধ্যে লিপ্ত হবে না, সে কখনো তার প্রবৃত্তির তাড়নায় লিপ্ত হবে না। ওয়াল্লাযী লা তালতাবিসু বিহিল আলসিনা। আর কোরআন এমন এক কিতাব, যেটা জবানে তেলাওয়াত করার মাধ্যমে, যেটা জিহ্বায় আওরানের মাধ্যমে, যেটা জবানে জাগ্রত রাখার মাধ্যমে কেউ কখনো অতৃপ্তি বোধ করবে না। হুয়াল্লাযী লা তুযীগু বিহিল আহওয়া ওয়া লা তালতাবিসু বিহিল আলসিনা ওয়া লা ইয়াশবাউ মিনহুল উলামা। যদি কেউ আলেম হয়ে থাকে, যদি কেউ জ্ঞানী হয়ে থাকে, যদি কেউ বুদ্ধিমান হয়ে থাকে, তাহলে কোরআনের ব্যাপারে সে কখনো পরিতৃপ্ত হবে না। আপনার গোপালগঞ্জের সন্তান, বৃহৎ ফরিদপুরের সন্তান, সারা বাংলাদেশের সূর্য যিনি ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ, এই কথা বলছেন। উনি তফসির লিখেছেন, তফসিরে হাক্কানি, যেটা 16,500 পৃষ্ঠার তফসির উনি লিখেছেন। জানেন আপনারা, 16,500 পৃষ্ঠার তাফসীর উনি লিখে ওইখানে বলতেছেন, আমার আফসোস হলো এটা যে আল্লাহ তাআলা আমাকে কোরআনের যে সৌন্দর্য দিয়েছেন, আমাকে কোরআনের যে বুঝ দিয়েছেন, আমাকে কোরআনের যেই ফাহাম দিয়েছেন, কোরআন সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন, আমার আফসোস যে 50 ভাগের 1 ভাগও আমি আমার জাতিকে দিয়ে যেতে পারলাম না। গোপালগঞ্জবাসীকে বলতে চাই, নিজেদের আসল সূর্য সন্তানকে চিনেন, তার জীবনীকে পড়েন, তার হায়াতকে দেখেন, কেমন ছিল তার জীবন, তার জীবনকে গ্রহণ করা দরকার। আল্লামা শামসুল হক ফরিদপুরি সারা দেশের সমস্ত ওলামাদের মাথার মুকুট তিনি। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা। কোরআন এমন এক আজীব কিতাব যে কোরআনের ব্যাপারে কেউ পরিতৃপ্ত হবে না। ওয়ালা ইয়াকসুরু আন কাসরাতির রদ্দি। এটা তো আরো আশ্চর্য কথা নবী বলছেন, কোরআন তুমি কোটি বার তেলাওয়াত করবা। সূরা ফাতিহা জীবনে কতবার তেলাওয়াত করছো আর কতবার শুনছো। দাঁড়াও না হারাম শরীফের সামনে গিয়ে, বাইতুল্লাহর ইমাম যখন আলহামদুলিল্লাহ বলে টান দেয়, তখন মনে হয় যে দিল চুরমার হয়ে যাইতেছে, মনে আসমান থেকে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। এইরকম আজীব ব্যাপার আর জগতে কোনো কিতাবের সঙ্গে নাই, কোনো গান বাজনার মধ্যে নাই, জগতের কোনো লাইনের মধ্যে নাই। এটা শুধু কোরআনের মধ্যে আছে। এটা তো শুধু কোরআনের মুআজিজা, কি বলেন? ওয়ালা ইয়ানকাদি আজাইবুহু। আরে কোরআন চিনি না, মুসলমান হইছি, কোরআনের কারণে শ্রেষ্ঠ উম্মত হইছি আমরা, কোরআনের কারণে শ্রেষ্ঠ নবী পাইছি আমরা। কোরআন যেই মাসে নাজিল হইছে ওই মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেছে। কোরআন যেই দিন নাজিল হইছে, যেই রাতে নাজিল হইছে, ওই রাত শ্রেষ্ঠ রাত হয়ে গেছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কোরআন যেই নবীর উপরে নাজিল হইছে, ওই নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে। আনা খাতামুল আম্বিয়া, আনা সাইয়্যিদুল আম্বিয়া, আনা সাইয়্যিদু উলদি আদম আলা ফখরা। শ্রেষ্ঠ নবীর উপরে কোরআন নাজিল হইছে, আর নবী বলতেছেন আমি আদমের সরদার, কোনো অহংকার আমার দিলের মধ্যে নাই, সমস্ত মানুষের সরদার আমি। বিয়াদি লিওয়াউল হামদ,
হামদ নামক পতাকা আমার কাছে থাকবে, ময়দানে মাহশারে হামদের পতাকা আমার কাছে থাকবে। আদম ফামান দুনাহু তাহতা লিওয়াই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা ব্যক্তি আমার পতাকার পেছনে থাকবে, আমি সামনে থাকব। মাকামে মাহমুদ আমার, আল মাফাতিহু আল কারামা বিয়াদি, সমস্ত কারামত আর সম্মান আমার থাকবে, সমস্ত বরকতের আর সমস্ত খাজানার চাবি আমার কাছে থাকবে, কিন্তু কোনো অহংকার আমার দিলের মধ্যে নেই। আমরা কিন্তু ওই নবীর উম্মত। হাবিবে পাক বলতেছেন লা তানকাদি আজাইবুহু, কোরআনের আশ্চর্য কখনো খতম হয় না, কোরআনের আশ্চর্য কখনো শেষ হয় না। হাত্তা ইজা লাম তানতাহিল জিন্নু ইজা সামিআতহু হাত্তা ক্বালু, জিন্নাতরা যখন প্রথম কোরআন শুনলো আর থেমে গেল, আর তারা বলতে বাধ্য হইল ইন্না সামি'না কুরআনান আজাবা, আরে আমরা তো আশ্চর্য কোরআন শুনেছি, এমন কিতাব তো জগতে কখনো দেখি নাই, এমন কালাম তো জগতে কখনো শুনি নাই। কত বড় বড় আরবি সাহিত্যিক এখন ওই জামানার মধ্যে ছিল, বিশ্ব কবিরা ছিল, কিন্তু যখন জিন্নাতরা এই কালাম শুনেছে আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্যের কথা, এইরকম কালাম হইতে পারে? ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, আরে এটা তো হেদায়েতের রাস্তা দেখায়, এটা তো কল্যাণের রাস্তা দেখায়, আমরা এটার উপরে ঈমান নিয়ে আসলাম। খুশি হন নাই? মান ক্বালা বিহি সাদাকা, কেউ যদি কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলল। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, কেউ যদি কোরআনের দিকে আহ্বান করে তাহলে সে সত্যের দিকে আহ্বান করলো, সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করলো। ওমান হাকামা বিহি আদালা, কেউ যদি কোরআন দিয়ে ফয়সালা করে ওই ফয়সালার মধ্যে কোনো জুলুম থাকতে পারে না। ওই কোরআনের মজমায় আমরা আসছি, কি বলেন? খুশি আছেন তো? কোরআনের ব্যাপারে যদি বলতে যাই তো শেষ হয়ে যাবে সময়, কিন্তু কোরআন নিয়ে বলা শেষ হবে না। এই জন্য কোরআনওয়ালা হইতে হবে, কোরআন নিয়ে চলতে হবে, কোরআনওয়ালা জিন্দেগি আমাদেরকে বানাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসছেন আর রাস্তা দেখানোর জন্য আসছেন, আর পুরা জগৎকে আল্লাহর সঙ্গে মিলানোর জন্য আসছেন, রবকে চেনানোর জন্য আসছেন, রবের কায়নাত সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আসছেন। এই জন্য এক একটা ব্যক্তি যারা রবকে চিনছে, যারা নবীকে চিনছে, তাদের জীবনের রং আলাদা ছিল। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন আপনারা? বিশাল সাম্রাজ্যের মালিক ছিল, আমাদের এই দেশের থেকে কত শত দেশের সমান বাদশাহীর মালিক ছিল। ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ আল খুরাসানি বলতেছেন হাজাজতু মা আবি সানাত হাজ্জির রশিদ, আমি আমার বাবার সঙ্গে হজে গেলাম, ওই বছর হজে গেলাম যেই বছর বাদশাহ হারুনের রশিদ হজে গিয়েছিল। ইতোমধ্যে একটা সময় আমি দেখলাম বাদশাহ হারুনের রশিদ ফাইজা হুয়া ওয়াকিফুন হাসিরুন হাফিন আলাল হাসবা, সারা দুনিয়ার এত বড় বাদশাহীর মালিক, মেঘ যাইতেছে, বৃষ্টি দরকার, মেঘকে লক্ষ্য করে বলে কোথায় যাবা? যেখানেই যাও আমার বাদশাহীর মধ্যে, আমার রাজত্বের মধ্যেই তোমাকে বর্ষণ করতে হবে, এর থেকে বাইরে তুমি যাইতে পারবা না, এত বড় বাদশাহীর মালিক। যখন বাদশাহ হারুন রশিদ রবকে চিনছে, উনি বলতেছেন যে মাথায় কোনো কাপড় নেই, এহরামরত অবস্থায় কাপড় থাকবে না, কঙ্করময় ভূমির উপরে দাঁড়ানো, পায়ে কোনো জুতা নাই, বড় উস্কো খুস্কো অবস্থা। ওয়াকাদ রাফা ইয়াদাইহি ইলাস সামা, আসমানের উপরে হাত উঠায়া দিছে। ওয়াকাদ ইয়ারতাইদু ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আর শরীর কম্পমান, কাঁপতেছে, আর চোখ দিয়ে অশ্রু ঝরছে, আর বলতেছে ইয়া রব আনতা আনতা, ও মালিক আপনি তো আপনি, আপনি তো বাদশাহ, দো জাহানের বাদশাহ, কায়নাতের বাদশাহ। এই পৃথিবী তো সামান্য পৃথিবী,
সৌরজগতের কাছে পৃথিবীর কোনো ভিত্তি নেই, সৌরজগতের কাছে কোটি বিলিয়ন বিলিয়ন ভাগের এক ভাগ নাই পৃথিবী। এই পৃথিবীরও বাদশাহ আপনি, সৌরজগতেরও বাদশাহ আপনি, আপনি তো সারা জাহানের বাদশাহ। এর উপরে গ্যালাক্সি, মহা গ্যালাক্সি, সুপার গ্যালাক্সি, এর অনেক দূরে গিয়ে আসমান, 7 আসমানের মালিক আপনি। আরশ কুরসি, আমরা যা জানি যা জানি না সব কিছুর বাদশাহ আপনি। আন্তা আন্তা ও আনা আনা। আর আমি তো দুর্বল, আমি তো অপদার্থ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের তো একটা অবস্থা এমন ছিল যে উল্লেখ করার মতো সে কোনো বস্তুই ছিল না। কি বলেন, ঠিক না? কোনো বস্তুই ছিলাম না আমরা। আজকে 80, 20 বছর, 50 বছর আগে জগৎ আমাকে চিনত না। আবার 50 বছর, 100 বছর পর আমার নিশানাও হয়তো থাকবে না। আনা আনা, আমি তো দুর্বল। আনাল আওয়াদু বিল জামবি, আমি তো গুনার পাহাড় নিয়ে আপনার কাছে আসছি রব। আনতাল আওয়াদু বিল মাগফিরা, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি তো ক্ষমার চাদর বিছিয়ে রাখছেন। আপনি তো সারা জগতের যদি কেউ গুনাহ দিয়ে ভরে ফেলে আপনার কোনো ক্ষতি হয় না। আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই। এই টাইমে ইব্রাহিম ইবনে আব্দুল্লাহ, ইব্রাহিমের বাবা আব্দুল্লাহ বলতেছে, দেখো দেখো, উনজুর ইলা জব্বারিল আরদ, দুনিয়ার পরাক্রমশালী বাদশার দিকে দেখো। জগতের যার দিকে চোখ উঠিয়ে কথা বলার মতো কেউ নেই, এই ব্যক্তির দিকে দেখো। রবকে সে চিনে ফেলছে। কাইফা ইয়াতাদাররু ইলা জব্বারিস সামা, যখন মালিককে চিনছে, মহাপরাক্রমশালী বাদশাকে চিনেছেন। মহাপরাক্রমশালী বাদশার কাছে কিভাবে ক্রন্দন করছে, কিভাবে কম্পমান অবস্থা তার চলছে। দেখো এইটা, সারা জগৎকে বলো এইটা, যে রবকে যদি কেউ চিনে ফেলে তাহলে তো সে নিজেকেও চিনবে যে আমি তো কিছুই ছিলাম না, আমার তো কোনো অস্তিত্বই ছিল না। আর রব সব বানাইছেন, রব্বুল আলামিন সমস্ত কায়নাতের মালিক। উনি যদি মাফ করেন তাহলে আমি ক্ষমা পাবো, আর উনি যদি মাফ না করেন তাহলে আমার যাওয়ার আর রাস্তা নাই। বাদশাহ হারুনুর রশিদ চিনছেন এইটা। তাফসীরে কুরতুবীর মধ্যে ঘটনা আসছে, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ শিখির, আল্লাহর এক ওলি, হাজ্জাজ বিন ইউসুফের জামানা চলতেছিল। ওই জামানার মধ্যে বড় একজন পাওয়ারফুল কর্নেল ছিল। সে হাঁটতেছে, মুহাল্লাব ইবনে আবি সফরা ইয়াতাবাখতারু, অহংকার করে হাঁটতেছে। আল্লাহর ওলি বলতেছেন, মা হাজিহিল মাশিয়া, এই কেমনে হাঁটো তুমি? এভাবে হাঁটো কেন? দম্ভ করে কেন হাঁটো? অহংকার করে কেন হাঁটো? বলতেছে, হাল তারিফুনি, ডু ইউ নো মি, তুমি চিনো আমাকে? আল্লাহর ওলি যারা, তাদের নজর কিন্তু দুনিয়ার দিকে থাকে না। কোথায় থাকে? কোন দিকে থাকে ভাই? আসমানের দিকে থাকে। আপনাদের শহরের, আপনাদের জেলার ওলির একটা ঘটনা শোনাই দেব নাকি? আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর ঘটনা। আইয়ুব খান যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল, আইয়ুব খান, সে যখন ফ্যামিলি প্ল্যানিং পাশ করতেছে, জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করতে চাচ্ছে, চিন্তা করছে যাই করি না করি, হুজুরদের আগে যদি ঠিক না রাখি তো ঝামেলা আছে। হুজুর চিনছে উনি, যে হুজুর হলো আসল হুজুর, যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে আল্লাহর বড় ওলি যিনি এবং মুজাহিদ যিনি, তিনি হইলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। ওনাকে আগে ঠিক করতে হবে। আসছে আইয়ুব খান, টাকার বস্তা নিয়ে আসছে, আর বলতেছে, হযরত আপনি এইটা জন্ম নিয়ন্ত্রণ বৈধ, এই ব্যাপারে একটা ফতোয়া দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। টাকা নিয়ে আসছে 3 লক্ষ। ওই জামানার 3 লক্ষ বুঝেন, 50-60 বছর আগের ঘটনা। বলে যে যদি ফতোয়া না দেন, অন্তত আপনি চুপ থাইকেন, আমার বিপক্ষে কিছু বইলেন না। সদর সাহেব, আল্লাহর ওলি, চেহারা লাল হয়ে গেছে, আর বলতেছে, আইয়ুব খান, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, শামসুল হককে কেনা যায় না।
হকের ব্যাপারে গোপালগঞ্জের মানুষ এইরকম কঠিন ছিল, হকের ব্যাপারে ফরিদপুরের মানুষ দ্বীনের জন্য, ইসলামের জন্য এইরকম মজবুত ছিল। কি বলেন, তৈরি আছেন তো ইনশাল্লাহ? টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, শামসুল হক কেনা যায় না। আমাদের গর্ব, আমাদের অহংকার সদর সাহেব, যাকে আরবের বাদশাহ উপাধি দিয়েছেন, সদর, যিনি সদর অর্থ হইল নেতা, আমাদের নেতা সারা দুনিয়ার মধ্যে শামসুল হককে উপাধি দেওয়া হয়েছে যে আমাদের নেতা তিনি। আমাদের পূর্ববর্তীদের ইতিহাস আমাদের জানতে হবে। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আরে আমার পূর্ববর্তীদের ঘটনা এটা, যদি তোমাদের থাকে নিয়ে আসো। এরকম কোনো দৃষ্টান্ত তোমরা পেশ করতে পারো কিনা? হাজ্জাজ বিন ইউসুফের এই কর্নেলকে বলতেছে যে আমি চিনি তোমাকে, মনে আছে তো? জিজ্ঞাসা, হাঁটতেছে অহংকার করে। মুহাল্লাব ইবনে আবি সফরা বলছে এইভাবে হাঁটো কেন? বলছে ডু ইউ নো মি, হাল তারিফুনি, হ্যাঁ তুমি চিনো আমাকে? হ্যাঁ আমি তোমাকে চিনি, চিনি আমি তোমাকে। আউয়ালুকা নুতফাতুন মাজিরা, তোমার প্রথম অবস্থা ছিল তুমি ছিলা নাপাক বীর্য ছিলা, যেটা শরীর থেকে যদি বের হয় তার উপরে বিশেষ সিস্টেমে গোসল করা ফরজ হয়ে যায়, কোরআন তেলাওয়াত নাজায়েজ তার জন্য হয়ে যায়, মসজিদে প্রবেশ করার হুকুম তার থেকে সরে যায়। এটা তুমি এত নাপাক ছিলা। ভুল বলছে নাকি বলেন? ও আখিরুকা জিফাতুন কাজিরা, আর তোমার শেষ অবস্থা ছিল, তোমার শেষ অবস্থা ছিল যে তুমি পচে গলে শেষ হয়ে যাবা, আর পোকামাকড়ে তোমাকে খেয়ে ফেলবে। আর এমন অবস্থা হবে যে পোকামাকড় তোমাকে খেয়েছে সেই পোকামাকড়কে অন্য পোকামাকড় খেয়ে ফেলবে। ও আনতা ফীমা বাইনা যালিকা তাহমিলুল আজিরা, আর মধ্যবর্তী সময় তুমি কিছু নাপাক পেটের মধ্যে কয়েক কেজি নিয়ে ঘুরতেছো। দিস ইজ দ্য সামারি অফ ইউর লাইফ। তোমার জীবনের সারাংশ হইল এইটা। নিজের জীবনকে সম্পর্কে জানতে হবে। বাদশাহ হারুন আর রশিদের ঘটনা হইল, উনি 1 বছর হজে থাকতেন আর 1 বছর জিহাদে যাইতেন। 1 বছর হজে থাকতেন আর 1 বছর জিহাদে যেতেন। জিহাদ মানে লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া। জিহাদ হইল আজকে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইকে শেষ করে দিচ্ছে, আজকে ফিলিস্তিনের মধ্যে আমার বোনদেরকে মাসের পর মাস জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। মুসলমান হিসেবে জরুরি ছিল তাদের বিপক্ষে অস্ত্র হাতে ময়দানে নেমে যাওয়া। এইটা জিহাদ। কি বলেন? জিহাদ আর জঙ্গিবাদ এক হতে পারে না। জঙ্গিবাদ হলো সন্ত্রাস। কিছু মানুষ জমছে, এইখানে কোরআনের আলোচনা হয়, বোম একটা ফুটুস করে মাইরা দিয়া চলে গেলাম, এইটা ইসলামের মধ্যে নাই। কিন্তু আমার ভাইকে শেষ করে দিবা, আমার বোনকে শেষ করে দিবা, মুসলিম উম্মাকে খতম করে দিবা, আর পবিত্র বাইতুল মাকদিসকে দখল করে নিবা। আর এইটার বিপক্ষে কে কে আন্দোলন আর সংগ্রাম করার জন্য যদি জান দিতে হয়, কে দেওয়ার জন্য রাজি আছেন বলেন? আল্লাহু আকবার। হাত নামান সকলে। গোপালগঞ্জের মানুষ, সদস্য হুজুরের মানুষ, গোপালগঞ্জের মানুষ, শামসুল হক ফরিদপুরের মানুষ, তারা তো নিজের জানকে দ্বীনের জন্য কোরবান করতে পারে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, এত বড় ইমাম ছিলেন, ওনাকে ফুজাইল ইবনে ইয়াস, আল্লাহর এক ওলি, বলতেছেন যে এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এই কই জিহাদে জিহাদে ঘুরে বেড়াও, এইটা না করে তুমি আসো কাবা শরীফের নিচে, এইখানে এবাদতের কি মজা, আসো এবাদত করি বসে বসে। এটাও ভালো কথা, অনেক বড় কথা, কাবায় ছায়া এবাদত করা। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক তিসুসের যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে চিঠি পাঠাইলেন, আজীব এক চিঠি পাঠাইলেন, আর একটা শের লিখে দিলেন, ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু মান কানা ইয়াখদাবু জিদুহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। শোনো ফুজাইল ইবনে ইয়াস, আমার বন্ধু শুনে নাও, ও হারামাইনের আবেদ তুমি শুনে নাও,
লাউ আবসারতানা, যদি তুমি দেখতা যে এই অবস্থা, যে আমাদেরকে যদি তুমি দেখতা যে আমার ভাইদেরকে, আমার বোনদের উপর যখন মুশরিক আর কাফেররা ধ্বংস করতে যায়, তখন আমরা তাদের বিপক্ষে যে লড়াই করি। সমস্ত মুসলমান এক, আল মুসলিম কা জাসাদিন ওয়াহিদ, মুসলমানের সঙ্গে মুসলমানের কোনো দুশ্মনী থাকতে পারে না, সমস্ত মুসলমান এক বাহুর মতো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই, এইখানে কোনো দলাদলি নাই, এইখানে কোনো ভেদাভেদ নাই, এইখানে শুধু মহব্বত আর ভালোবাসাই থাকবে। কিন্তু মুসলমানকে যদি ধ্বংস করে দিতে যায়, দিলের মধ্যে আঘাত লাগতে হবে। উনি বলেন লাউ আবসারতানা, যদি তুমি আমাদেরকে দেখতে, লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, তাহলে তুমি এটা বুঝতা যে তুমি ইবাদতের নামে ইবাদত তো করতেছো, কিন্তু আমাদের ইবাদতের তুলনায় তুমি বাচ্চাদের মতো খেলাধুলায় মগ্ন আছো, লিপ্ত আছো। মান কানা ইয়াখদাবু জিদুহু বিদুবুইহি, যাদের অশ্রুতে বুক ভেসে যায়, ফানুহুরুনা বিদিমাইনা ইয়াতাখাদ্দাবু, আর আমাদের শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। আও কানা তাতআবু খাইলুহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াওমাস সাবিহাতি তাতআবু, কল্পনার রাজ্যে তোমার ঘোড়া দৌড়াইতে থাকে যে দুনিয়ায় আমি টাকা পয়সার বিলিয়নিয়ার হইতাম, বড় বড় বিল্ডিংয়ের মালিক হয়ে যাইতাম, বড় বড় গাড়ি আমি হাঁকাইতাম, পার্সোনাল জেট বিমান থাকতো। এইরকম যদি কারো জিন্দেগির অবস্থা হয়, আমাদের জিন্দেগির অবস্থা হইল আমাদের ঘোড়াগুলা যুদ্ধের ময়দানে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায়। রিহুল আবিরু লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি আল গুবারুল আতিয়াবু, আরে শোনো, তোমাদের ব্যাপারটা হইল, তোমাদের আবিরের সুবাস হইল তোমাদের সুগন্ধি, আর আমাদের সুগন্ধি হইল যখন জিহাদের ময়দানে আমাদের ঘোড়া চলে, আর আমাদের ঘোড়ার পায়ে যেই ধুলা উত্থিত হয়, ওই ধুলা আমাদের যেই নাকে আসে, ওইটা আমাদের কাছে সুগন্ধি লাগে। ওয়ালাকাদ আতানা মিন মাকালি নাবিয়িনা কাউলুন সহিহুন সাদিকুন লা ইয়াকযিবু, আরে নবীর কথা তো আমাদের কাছে এইটা এসে গেছে, নবীর এই বাক্য তো আমাদের কাছে আসছে, লা ইয়াস্তাউই গুবারু খাইলিল্লাহি ফি আনফিমরিইন, আরে শোনো, এটা কখনো সমানই হইতে পারে না, কখনো এক হইতেই পারে না। যে ঘোড়ার এই আল্লাহর রাস্তায় যে ধুলা, এই ধুলা আর জাহান্নামের নারুন তালহাবু, যে জাহান্নামের আগুন, এটা কখনো একত্রিত হইতে পারে না। কি বলেন? এইখানে যে আমরা আসছি, এইটাও জিহাদের একটা অংশ, এটা একটা ভূমিকা। কারণ আল্লাহর নবী এই কথা বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ইলম অন্বেষণের জন্য বের হইল সে আল্লাহর রাস্তায় আছে। এজন্য আপনারাও আল্লাহর রাস্তায় আছেন, কিন্তু আল্লাহর রাস্তার তো আসল মেজদাক হইল এইটা। যত বিষয়ই হোক, সমস্ত কিছুর আসল মাকসাদ হইল, আসল উদ্দেশ্য হইল আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মিশে আল্লাহর কাছে পৌঁছে যাওয়া, সঠিক রাস্তায় চলে যাওয়া, সিরাতে মুস্তাকিমের উপরে উঠে যাওয়া, যেটা আমাদেরকে কোরআন রাস্তা দেখাবে। শুরু যেটা করেছিলাম, কোরআন আমাদেরকে রাহবারি করবে। যদি এটা হয়ে যায়, যদি এই চিন্তা আমাদের মধ্যে হয়ে যায়, আজকে যুবকরা নিজের জীবনের আসল সময় যেটা, নিজের জীবনের গোল্ডেন পিরিয়ড যেটা, স্বর্ণ যুগ যেটা, ওইটা ধ্বংস করে ফেলতেছে। কখনো মোবাইলের পেছনে, কখনো মেয়েদের পেছনে, কখনো গান বাজনার পেছনে, কখনো নর্তকীদের পেছনে, কখনো সিনেমার পেছনে আর খেলাধুলার পেছনে যুবক তার যৌবনকে শেষ করে ফেলতেছে। আমরাও যুবক, আর আমাদের পূর্ববর্তীরাও যুবক ছিলেন, সাহাবায়ে কেরামও যুবক ছিলেন। তাদেরও একটা জজবা ছিল, তাদেরও একটা ঠিকানা ছিল, তাদেরও একটা উদ্দেশ্য ছিল, তাদেরও একটা টার্গেট ছিল। আমাদের যুবকদেরও একটা টার্গেট আছে, কিন্তু তাদের টার্গেটের সঙ্গে আমাদের যুবকদের টার্গেট আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে। আমাদের যুবকরা স্বপ্ন দেখে একটা গাড়ি, একটা বাড়ি আর একটা নারী, সুন্দরী নারী, এই আমার জিন্দেগির সামারি। কিন্তু আল্লাহ তো তোমাকে এই জন্য বানানি নাই। আরে লাউ বাসাকাত ফি সাবহাতি আবহুরিন লাসারাত তিলকাল আবহুর আহলা মিনাল আসাল,
আলাউ আন্না ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ। যুবক, কোন ধোকায় আছো, কোন ধোকায় পড়ে আছো? দুনিয়ার নারীর ধোকায় তোমার যৌবনকে তুমি শেষ করে দিও না। নবী তো তোমাকে সুসংবাদ দিয়ে দিয়েছেন, জান্নাতের যেই রমণী তোমাকে দেওয়া হবে, যদি জান্নাতি হও, তাহলে ওই রমণীর থুতু এত মিষ্ট হবে, সমুদ্রের মধ্যে, 7 সমুদ্রের মধ্যে যদি থুতু ফেলে, ওই সমুদ্রের পানি মধু থেকে বেশি মিষ্টি হয়ে যাবে। লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন ওয়া বিলাতুল হাসবুল জাফরান। আরে জান্নাতের বিল্ডিং তুমি বানাবা, তোমার বানাইতে হবে না। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর জাফরানের মাটি হবে, আর কঙ্কর হবে ইয়াকুত, লুলু আল ইয়াকুত, ইয়াকুত পাথরের হবে, আর মণিমুক্তার খোয়া দিয়ে ঢালাই করে দেওয়া হবে। এই জান্নাত তোমাকে দেওয়া হবে। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও যুবক, যদি যৌবনকে তুমি একটু ছাড় দাও, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তুমি যদি ওই যুবক হয়ে যাইতে পারো যেই যুবক আল্লাহর ইবাদতে জীবনকে ব্যয় করে দিছে, তাহলে তো আরশের ছায়ায় স্থান পেয়ে যাবা, জান্নাত তোমার ঠিকানা হয়ে যাবে। সর্বনিম্ন জান্নাত যেটা, ওইটাও তো 11টা দুনিয়া দেওয়া হবে। আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই। তুমি সন্দেহে পড়ে যেও না, তুমি ধোকায় পড়ে যেও না যে রব এত জায়গা কই পাবে। আরে না, সময় নাই। সৌরজগৎ থেকে একটু ঘুরায় নিয়ে আসলেই বোঝা যাইতো যে রবের জায়গা কি পরিমাণ আছে। এটা তো বাহ্যিক জায়গা, আর আল্লাহর কুদরতে কি পরিমাণ আছে তো রবই জানেন। আমার ডিউটি আমি করি, যুবক তোমার ডিউটি তুমি করো, রব তার ডিউটি করে ফেলবেন। রব কি দেওয়ার তোমাকে দিয়ে দিবেন, তুমি শুধু যৌবনকে আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসে গুরুত্ব দিয়ে দাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে গুরুত্ব দাও বার্ধক্য চলে আসার পূর্বে। তোমার কদম কিয়ামতের ময়দানে নাড়াইতে পারবা না, সরাইতে পারবা না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন আন শাবাবিহি ফিমা আবলা। আরে যৌবন কোন কাজে ব্যয় করছো, এটা জিজ্ঞাসা না করার আগে যুবক কদম নাড়াইতে পারবা না। পূর্ববর্তীরাও ছিল, আমাদের আগের যারা ছিলেন তারাও ছিল। বাদশাহ হারুনের রশিদের সন্তান 16 বছর বয়সে দুনিয়া থেকে চলে যাচ্ছে, আর নিজের বন্ধুকে বলতেছি, ইয়া সাহিবি লা তাগতারির বিত্তানাউমি, বন্ধু ধোকায় পড়ে যেও না, বন্ধু ধোকায় পড়ে যেও না। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল, যুবক তোমার যৌবন কিন্তু শেষ হয়ে যাবে। যুবক তোমার যৌবন শেষ হয়ে যাবে, আর তোমার নিয়ামত শেষ হয়ে যাবে। ওয়াইজা হামালতা হিলাল কুবুরি জানাজাতান, যখন কোনো জানাজার খাটিয়া বহন করো, অপেক্ষায় থেকো না। ফা'লাম বিআন্নাকা বাদাহা মাহমুলু, জেনে রাখো আগামীকালের খাটিয়া যেটা হবে ওটা তোমার খাটিয়া হইতে পারে। যুবক, যুবক আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও কিন্তু যুবক ছিল, তারও কিন্তু পেরেশানি ছিল। মুতার জিহাদে যখন যাচ্ছিলেন তখন কাঁদতেছিলেন। সবাই বিদায় দিতে যখন আসছে, সাহিবাকুমুল্লাহ ওয়া রাফা আনকুম ওয়া রাদ্দাকুম সালিমিন ওয়া রাদ্দাকুম সালিহিন, যখন মজমা সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহ তোমাদেরকে ফিরায় নিয়ে আসুক, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা প্রথমে তো কাঁদতেছিলেন। তখন জিজ্ঞাসা করলো, কাঁদেন কেন? কারণ 3 জনকে আমির নিযুক্ত করা হয়েছে, বুঝে গেছে যে জীবনের শেষ সফর এইটা। কাঁদতেছিলেন, কিসের ভয়ে কাঁদেন? মৃত্যুর ভয়ে নাকি? বলে যে না না না, শোনো, ভয়ে কাঁদি না। আল্লাহি মা বিহুব্বুদ দুনিয়া, আল্লাহর কসম করে বলি দুনিয়ার মহব্বত নাই আমার দিলের মধ্যে। ওয়ালা সাবাবাতুন বিকুম, তোমাদের প্রতি এমন মহব্বত নাই যে রবের ডাকে সাড়া দিতে আমি কুণ্ঠিত হব। ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আয়াতাম মিন কিতাবিল্লাহ, কিন্তু নবীকে তো এই আয়াত পড়তে শুনেছি। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা,
জাহান্নামের উপর দিয়ে সবার অতিক্রম করতে হবে। আমার বুঝে আসতেছে না এইরকম ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নামকে আল্লাহ 1000 বছর জ্বালাইছেন লাল হয়ে গেছে, আবার 1000 বছর জ্বালাইছেন সাদা হয়ে গেছে, আবার 1000 বছর জ্বালাইছেন কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদা ও মুজলিমাতুন, এইরকম ভয়াবহ জাহান্নামের উপর দিয়ে আমি কিভাবে যাব, আর কিভাবে আমি এটা পার হব, কিভাবে আমি অতিক্রম করব? ফালাস্তু আদরি কাইফালিয়া সদর বাদাল উরুদ, এইটার উপর দিয়ে যাব কেমনে? এই ভয়ে কাঁদি। তখন বলল, আল্লাহ তোমাদেরকে ফিরায় দিয়ে আসুক, রদ্দাকুম সালিমিন। উনি বলতেছেন, আরে না না না, কি বলো? লাকিন্নী আসআলুর রহমানা মাগফিরা, আমি তো আর ফিরতে চাই না, আমি রবের দয়া ভিক্ষা চাই। লাকিন্নী আসআলুর রহমানা মাগফিরা অদরবাতান জাতা ফারাগিন তাকজিফু জাবাদা, আর একটা আঘাত এমন চাই আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে দ্বীনের জন্য। আও তুআনাতান বিয়াদি হাররানা মুজহিজাতান, অথবা এমন একটা বর্ষার আঘাত আসবে, তাকজিফুল আহশা আল কাবিদা, যে আমার কলিজার নারী সব চিরে বের হয়ে যাবে। হাত্তা ইজা মাররু আলা জাদাসি, হাত্তা ইউকালা ইজা মাররু আলা জাদাসি কদ আরশাদাল্লাহু বিন গাজিন ওয়া রাশাদা, যখন মানুষ আমার কবরের পাশ দিয়ে যাবে মানুষ বলবে এই কথা, আল্লাহ গাজী যে, আল্লাহর রাস্তার মুজাহিদ যে, তাকে আল্লাহ সঠিক রাস্তা দেখাইছেন, সঠিক হেদায়েতের উপরে সঠিক জায়গায় পৌঁছায়া দিছেন। আমি তো এইটা চাই। যখন তার ডাক চলে আসলো, আর কাফেররা 2 জন সেনাপতিকে শেষ করে দিল, শহীদ করে দিল, যায়েদ ইবনে হারেসা এবং জাফর ইবনে আবি তালিবকে যখন শহীদ করে দিল, তখন উনি এই কথা বলতেছেন, আরে কিসের দেরি? আরে ইয়া হাব্বাজাল জান্নাতু আক্তিরাবুহা, ইয়া হাব্বাজাল জান্নাতু আক্তিরাবুহা রিহ তাইয়িবাতান ওয়া বারিদান শারাবুহা। আরে জান্নাত কতই না উত্তম, কতই না সুমিষ্ট, জান্নাতের পানি কতই না মিষ্ট। আর রোম রোম কদ্দানা আযাবুহা, রোম আজকে মুসলমানের সঙ্গে আসছে জিহাদের ময়দানে, আজকে রোমের উপরে শাস্তি অবধারিত হয়ে গেছে। আলাইয়া ইজলাকাইতুহা দিরাবুহা, যখন আমি এখন তাদের সামনে আসব, তাদের সঙ্গে আমার মুলাকাত হবে তরবারির মাধ্যমে, আর তাদেরকে জাহান্নামে পাঠানো আমার কাজ হয়ে যাবে। যুবক যুবক যুবক, তোমার যৌবন আর সাহাবাদের যৌবন একটু মিলায়া দেখো। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর আছে যুবক, তোমার আদর্শ কে হবে, তোমার আইডল কে হওয়া দরকার? আরে মেসি, রোনাল্ডো আর দুনিয়ার হাবি জাবি যেইগুলার বিভিন্ন স্টার ফিস্টার যা আছে, নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টান, এরা তোমার আদর্শ কিভাবে হয়? আল মারউ মা আমান আহাব্বা, তুমি কি নবীর এই কথা ভুলে গেছো? বুখারী শরীফের হাদিস, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে থাকবে। তুমি কি তাকে ভালোবেসে তাদের সঙ্গে জাহান্নামে যাইতে চাও? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যুবক, তোমার কি আদর্শের অভাব আছে? যুবক, তোমার আদর্শ তো জগতে ভুরি ভুরি রয়ে গেছে, লাখো সাহাবার মজমা রয়ে গেছে। হারাম ইবনে মিলহানের গলার ভেতর দিয়ে তীর ঢুকে গেল, আর সবাই মনে করতেছে যে শেষ করে দিছি। হারাম ইবনে মিলহান বলতেছেন, ফুস্তু ওয়া রব্বিল কাবা, আরে কাবার রবের কসম করে বলি, কি শেষ হইছি? আমার তো সূচনা হইল মাত্র, আমি তো সফল হয়ে গেছি, আমি তো কামিয়াব হয়ে গেছি, আমি তো চূড়ান্ত সফলতা পেয়ে গেছি। হযরত বেলাল হাফসি, মুয়াজ্জিনুর রাসূল বেলাল ইবনে আবি রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, আর যখন মৃত্যুর সময় চলে আসতেছে, অন্যান্য তো সাহাবীরা তো চির যুবক ছিলেন, মৃত্যুর সময় যখন চলে আসলো, আল্লাহর নবীর এই সাহাবী তার স্ত্রী বলতেছে, ও হুজনা, হায় বেলাল হাফসি দুনিয়া থেকে চলে যাচ্ছে, নবীর মুয়াজ্জিন দুনিয়া থেকে চলে যাচ্ছে, বড় আফসোসের কথা, বড় দুঃখের কথা। বেলাল হাফসি বলতেছেন, আরে স্ত্রী আমার, আমার প্রিয়তমা, তুমি কি বলো এইটা? এইটা কেন বলো? লা তাকুলি ও হুজনা, এখন কি দুঃখের সময় নাকি? এইটা তুমি বলো না ও হুজনা, তুমি এই কথা বলো। বল কুলি ও ফারহা,
আরে এটা তো খুশির সময়, খুশির সময়। গদান নালকাল আহিব্বা, যৌবনকে কাজে লাগাইছি, জীবনকে নবীর কদমে ওয়াকফ করে দিছি, ইসলামের জন্য জান কোরবান করে দিছি। বেলালকে বাচ্চাদের হাতে গলায় রশি বেঁধে দিয়ে দেওয়া হইতো, আর তারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বেলালকে রশি দিয়ে টানতো, আর সারাদিন চাবুক দিয়ে পিটাই করা হইতো, আর দুপুরের জ্বলন্ত অঙ্গারের মতো বালুর মধ্যে শোয়া দেওয়া হইতো, আর পিঠের উপরে পেটের উপরে পাথর দিয়ে দেওয়া হইতো, আর বলা হইতো এইভাবেই তুই থাকবি অথবা মুহাম্মদকে অস্বীকার করবি। বেলাল বলতো আহাদ 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 আহাদ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারবো না, আল্লাহ ছাড়া কাউকে রব বানাইতে পারবো না। বেলালের উপরে যৌবনে এইরকম পিটাই হইছে। আর ওই বেলাল যখন মৃত্যুর সময় চলে আসছে, আহাদ ছাড়া কিছু বলে নাই। বলে এখন কাঁদবো কেন, দুনিয়ায় তো বহু কাঁদছি, বহু আজাব সহ্য করছি, এখন তো কাঁদবো না। গদান নালকাল আহিব্বা, আগামীকাল তো দোস্তদের সঙ্গে মিলিত হয়ে যাব, মুহাম্মাদান ওয়া সাহবা, মুহাম্মদ আরবির সঙ্গে মিলিত হয়ে যাব। শুরু করছিলাম যেই কথা, ওয়ালাউ আন্না ইজা মুতনা তুরিকনা, যদি এমন হইতো যে দুনিয়া থেকে চলে গেলাম আর আমাদেরকে ছেড়ে দেওয়া হইল, লাকানাল মাউতু রাহাতা কুল্লি হাইয়িন, তাহলে তো মৃত্যুটা প্রত্যেক জালেমের জন্য পরম পাওয়া হইতো, প্রত্যেক নাফরমানের জন্য বড় আকাঙ্ক্ষিত বস্তু হইতো। ওয়ালাকিন্না ইজা মুতনা বুইসনা, আর যখন মারা যাব তখন তো আমাকে আবার ওঠানো হবে। নুসআলু বাদা জান কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জিজ্ঞাসাবাদ থেকে হেফাজত করে সহজ হিসাব দিয়ে, হাতের সামনে সহজ হিসাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।